ভিতরকণিকাতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমাদেরকে বলা হয়েছিল জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য। আমরা এখানে 2 দিন ছিলাম, 2 রাত্রি 3 দিনের জন্য আমাদের এখানে সব কিছু মিলিয়ে খরচ পড়েছিল 9,600 টাকা। 4 বেলা খাওয়া আর ছিল 12টা ইভেন্ট, তার মধ্যেই জঙ্গল সাফারি কিন্তু একটা পরে। তো সকালের ব্রেকফাস্ট করবার জন্য আমাদের পছন্দ ছিল সাউথ ইন্ডিয়ান ডিশ। তো সাউথ ইন্ডিয়ান ইডলি, ধোসা, সাদা বড়া এইসব দিয়েই সেরেছিলাম সকালের ব্রেকফাস্ট। এখন আমরা যাচ্ছি ফরেস্টের সাফারি করতে, জঙ্গলের ভেতরে ভিতরকণিকায়। আর দেখি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাবো কী কী দেখলাম। তাহলে চলুন যা যা। ইকো রিট্রিট ওড়িশা ভিতরকণিকা। চলো এলাম, চারপাশটা পুরো ফাঁকা, ওই হলো গেট। এখান থেকেই আমরা সকাল 6টায় ঢুকেছিলাম। এই যে বাসটা, এই বাসে করে আমরা যাচ্ছি। 2টো বাস যাচ্ছে, ওই একটা বাস আর এটা। वाटर बॉटल आपके लिए एक है, ज़्यादा चाहिए तो 500 ml गया है टांगमाल के लिए। खोला ब्रिज आप डायरेक्टली जा सकते हो आप। तो बाकी हम प्राइवेट बोट से जा रहे हैं, ऊपर भी बैठ सकते हैं, नीचे भी बैठ सकते हैं। गेट में बोट पे बोट बैठे हैं तो लाइफ जैकेट मैंने। আমরা বোটে কিভাবে যাব, কিভাবে বসবো, সমস্ত কিছু কিন্তু গাইড আমাদেরকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। চলে এসছি, বাস থেকে নেবে এখন আমরা যাচ্ছি বোটে উঠবো। এই বোটে পাশেই এই যে সব ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এই যে লাইন দিয়ে। এই আমার পেছনে আরো অনেক টুরিস্ট রয়েছে, সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এই বোটগুলোতে অনেক বোট দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি সুন্দর বোট সাজানো, দেখো এই হলো ভিতরকণিকার ফরেস্টে যাবো আমরা, সবাই অপেক্ষা করছি। হাই কর, সবাই মিলে যাচ্ছে গ্রুপে, একটা বিরাট গ্রুপ হয়েছে। এরা সবাই ইকো রিট্রিটে রয়েছে। আমরা এখন বোটে উঠবার জন্য তৈরি, অপেক্ষায় আছি। নাম্বার এসে গেছে আমাদের, কোন বোটে আমরা যাব। ঠান্ডা প্রচণ্ড, পুরো কান টান ঢেকে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা এখানে, হাওয়া দিচ্ছে। ভিতরকণিকাতে এমনি ফরেস্ট, তার মধ্যে ভীষণ ঠান্ডা। ভিতরকণিকাতে মোট 3-4 রকমের কুমির থাকে। তার মধ্যে একরকম বড় কুমির থাকে, সেটা একমাত্র এই সময় আসলেই দেখা যায়। শীতে রোদ্দুর পোয়ানোর জন্য তারা কিন্তু ডাঙায় উঠে থাকে, আর মুখ অনেক সময় হাঁ করে থাকে। তার কারণ একটাই, এদের মুখের মধ্যে ইনফেকশনের, সমুদ্রের যে লবণাক্ত জল থাকে সেই জলে তাদের মুখের ভেতরটাতে ইনফেকশন হয়। সূর্যের তাপে সেই ইনফেকশন শুকিয়েও যায়, এই জন্যই তারা ডাঙাতে উঠে ওই রকম মুখটা হাঁ করে থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব থেকে বড় কুমির।
একেবারে সার্থক ভিতরকণিকা এসে। ওয়াও, দেখো দেখো কত বড়। আমাদের ভাগ্য ভালো যে এনার দেখা পেয়েছি। আর এখানকার কুমির দেখবার জন্য অনেকেই দেখলাম বোটের ওপরে উঠে বসে আছে। আমাদের গাইড আমাকেও বলেছিল ওপরে এসে বসতে, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি বলেছি আমি একদমই ওপরে যেতে চাই না, এখান থেকে বসেই আমি খুব ভালো দেখছি। চলো দেখো, ওই দূরে আরেকটা দেখা যাচ্ছে। बैठ जा मैं बस जा मैं हाँ देख ले এই যেন কুমিরে ছড়াছড়ি, যেখানেই তাকাচ্ছি সেখানেই দেখছি কুমির আর কুমির। ভিতরকণিকাতে অনেকগুলো সাফারি গেট রয়েছে, তার মধ্যে আমরা যে গেটে এসেছিলাম সেটার নাম হচ্ছে গুপ্তি। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরির পরে আমাদের এবার ফিরে যেতে হবে। অনেক কিছুই দেখলাম, বড় বড় কুমির দেখলাম, পরিযায়ী পাখি দেখলাম। চলো, বোটিং হয়ে গেছে, এবার যাচ্ছি ক্যাম্পে ফিরে আবার। এই দেখো অ্যাম্বুলেন্স দেখাচ্ছি সামনে থেকে। এখান থেকে আমাদের টেন্টের দূরত্ব প্রায় 1 ঘন্টা। গিয়েই সেরে নিতে হবে দুপুরের লাঞ্চ। এখানে পৌঁছেই ফ্রেশ হয়ে নিয়ে শুরু করে দিলাম দুপুরের লাঞ্চ। তারপরে আবার কিছুটা বিশ্রাম নিয়ে আমাদের কিছু রাইড আছে সেগুলো করতে হবে, তারপরে বেরোতে হবে নেচার ওয়াকে। প্রচুর খাবার রয়েছে, তার মধ্যে থেকে বাঙালি খাবারই পছন্দ করলাম দুপুরের লাঞ্চের, তো সেগুলোই নিয়ে এসছি। এটা মাছ, এটা ডাল, নুডলস রাখা, বাঙালিদের প্রিয় মাছ ভাত। এখানে প্লেটে সবই সাজিয়ে নিয়ে এসেছি, স্যালাড থেকে শুরু করে চিকেন, ফিশ, স্যুপ আছে, ডাল আছে, মিষ্টি আছে, সব আমরা সাজিয়ে নিয়ে এসেছি। এখানে পনিরও আছে, অনেক রকমের খাবার আইটেম, তার সাথে সাথে শরবতও রয়েছে। এই যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আমরা করছি, এগুলো কিন্তু সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই রয়েছে। আগে বলেছি 12টা ইভেন্ট রয়েছে, তার মধ্যে কিন্তু এই সব কিছু ইনক্লুড রয়েছে। এখন আমরা যাচ্ছি নেচার ওয়াকে। এই যে আগে আগে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি নেচার ওয়াকে। পাশে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের ভেতরে হরিণ আর শূকর থাকে, তো সেগুলো দেখবার জন্যই আমরা যাচ্ছি। দেখি কতটা কি দেখতে পাই। খুব ঠান্ডা, এখন বিকেল 4টে বাজে, যেহেতু শীতের সময় তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই যে ঘরটা দেখা যাচ্ছে, সমুদ্রে যে সব কচ্ছপরা ডিম পাড়তে আসে এই পাশের সি বিচে, তো তাদের এখানে ডিমগুলোকে কাউন্ট করে এখানে রাখা হয় এই রুমটাতে। এই সব দেয়া রয়েছে এখানে। 2025 থেকে 26-এর মধ্যে কতগুলো ডিম দিয়েছে কচ্ছপ এখানে এসে, তার কাউন্টটা হবে আবার।
জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এখনো কোনো হরিণ কিংবা শূকরের দেখা পাইনি। এই হলো ফরেস্ট গার্ডের অফিস। এখান থেকে পারমিশন নিয়ে জঙ্গলে ঢুকতে হয়। दो है, दो देखा আরো আছে, दो দাঁড়িয়ে আছে দেখছি অনেকগুলো হরিণ। ওই দেখো দল বেঁধে সব ঘোরাঘুরি করছে। আরে বাহ, ভালো জিনিসটা দেখতে পেলাম। ও বাবা, অনেকগুলো হরিণ, অনেকগুলো অনেকগুলো আছে হরিণ, প্রচুর আছে। এখানে বসার জায়গা রয়েছে, প্রচুর হরিণ এখানে। কতগুলো, অনেকগুলো হরিণ রয়েছে। জঙ্গলের বন্য কুল খাচ্ছি আমরা। দেখো কত ছোট ছোট। वो इतना तक आएगा नहीं इतना तक নেচার ওয়াক সেরে আমরা চলে এসেছি আবার আমাদের টেন্টে। তো নেচার ওয়াক আমাদেরকে মোটামুটি 1.5 কিলোমিটার মতন হাঁটতে হয়েছিল। এসেই আমরা হাইটি করে নিচ্ছি। এই জায়গা থেকে কিন্তু রাতের দিকে চাঁদের সাথে সাথে অন্যান্য গ্রহদের কিন্তু দেখানো হয়ে থাকে। আমরা দেখেছিলাম বৃহস্পতি আর শনিকে, খুব ভালোভাবে কিন্তু দেখতে পেয়েছিলাম। এছাড়া কিন্তু এখানে রাইফেল শুটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখন আমরা রয়েছি ওয়াচ টাওয়ারে, এরপরে সেরে নেব রাতের ডিনার। এটা হলো প্রন আছে আজকে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। রাতে ডিনারের পাশাপাশি ছিল গান বাজনার আসর। ডিনার সেরে একটু হাঁটাহাঁটি করছিলাম। এর ভিতরকণিকা ইকো রিট্রিটে আমরা রয়েছি। তো আজকে আমাদের চলে যাওয়ার দিন, দুদিন খুব ভালো সময় কাটালাম। ট্রেনটা ভীষণই ভালো, খুব ভালো। এখন আমরা টেন্টের বাইরে এসেছি। টেন্টের বাইরে এইরকম ঠিক নেট লাগানো মতো, এখানে বসে সমুদ্রটা, ওই যে পাশে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা কখনো টেন্টে থাকতাম, ইচ্ছে হতো না যে টেন্টে গিয়ে থাকবো। তো এখানে আসার পর সেটা একেবারে পুরোপুরি পাল্টে গেল, খুব ভালো লাগে। এখন সেরে নিচ্ছি সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তারপরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ আজ আমাদের চলে যেতে হচ্ছে। सर ये कॉम्प्लीमेंट्री टी शर्ट है, हम पर टेंट में देते हैं गेस्ट को। ये आपके लिए है सर, प्लीज़ आप इसे कैरी करिएगा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।